হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? তো গুড মর্নিং, পূজা লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো দেখো, সকাল সকাল উঠে গেছি। আমি উঠেই আগে বিছানা গুছিয়ে নিচ্ছি। তারপরে আজকে একটা নেমন্তন্ন আছে, তো সেখানেই যাব। তার জন্যই তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ ঘরের কাজকর্ম সারতে হবে। আর বুঝতেই পারছো, নেমন্তন্ন বাড়ি যাওয়া মানে একটু তাড়াতাড়ি না গেলে হয়। ওখানে তো আর আমি বিকেল 3-4টের সময় পৌঁছাতে পারি না। তো তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ঘরের কাজ সেরে নেবো। চলো দেখতে থাকো। ভিডিও এডিট করতে বসে হাই তোলা দেখে আমারও হাই উঠে গেল, কি বলবো আর। তো চলো দেখতে থাকো। এই যে মশারিটা গুছিয়ে নিলাম। এরপর বালিশগুলোকে এক জায়গায় করব, ব্ল্যাঙ্কেটটা এক জায়গায় করবো। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি নূপুর, মানে পা থেকে নূপুর খুলে পড়ে গেছে বিছনাতে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো থেকে লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বারবার বলছি, সাবস্ক্রাইব না করলে তাহলে তোমরা আমার কোনো ভিডিও আর দেখতে পাবে না, কারণ নোটিফিকেশান যাবে না, তো বুঝতেও পারবে না আমি কখন ভিডিও ছাড়ছি না ছাড়ছি। তো আজকে এই যে ভিডিওটা এই যখন দেখতে পাচ্ছ, এটা রবিবার সকালবেলা। আর আমি এখন এডিট করছি। আজকে সোমবার। কালকে সারাদিনটা যদি বলো কী করেছি, কেন এডিট করিনি, সারাদিনটা বলতে মানে সন্ধেবেলা এডিট করে রাখি, সকালবেলা পোস্ট করি। তো কালকে এডিট করতে পারিনি, কারণ শরীরটা না একদম ভালো লাগছিল না, বিশ্বাস করো। খাওয়া দাওয়া করে উঠেই চলে গেছিলাম মানে ছেলের ক্যাটে ক্লাসে। তো ওই জন্য আর এডিট করাও হয়নি। এসে আর শরীর একদম মানে গা ছেড়ে দিয়েছে পুরো। এসে আর শুয়ে পড়েছি, আর একদম মনেও নেই। তো এখন এডিট করছি, এখনই এডিট করে এখনই ভিডিওটা পোস্ট করব। তো দেখতে থাকো। এই দেখো, সব আমার ব্ল্যাঙ্কেট গোছানো হয়ে গেছে। এবারে আমি বালিশগুলোকে এক জায়গায় করে ভালো করে গুছিয়ে রাখবো। তো চলো দেখতে থাকো। তো কিসের নেমন্তন্নতে যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। সেটা একটা পুচকুর অন্নপ্রাশন, মুখে ভাত। ও প্রথমবার এই মুখে ভাত খাবে আর কি, প্রসাদ খাবে। তো তারই অন্নপ্রাশনে যাচ্ছি। তো ছেলেকে তাড়াতাড়ি তুলে দিয়ে বিছানাটা গোছাচ্ছি, কারণ ও উঠতে চাইছিল না। ওকে জোর করে তুলে বিছানাটা গোছাচ্ছি। আর ওর বাবা তো আগেই উঠে গেছে, ওকে বলতেও হয় না। তো ব্যাস, তারপরে এই যে আমি একবারে বিছানা গুটিয়ে একবারে পোষা করে তারপরে নিচে নামবো। তো আজকে সারাদিনটা পুরোই ভালো ছিল আমার জন্য, কিন্তু কথা সন্ধ্যের পর থেকে হঠাৎ করে কেন জানি না আমার শরীরটা মানে খারাপ করে গেল। মানে আমার শরীরটা এখনও ভালো লাগছে না। আমি শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি, মানে কথা বলতে ইচ্ছা করছে না, কিন্তু তবুও। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো, তারপরে বলছি। তো দেখো, আমার বিছানা গোছানো হয়ে গেছে। বিছানা গোছানো কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ, যেখানকার জিনিস সেখানে রেখে দিয়েছি। অগোছালো জিনিসটা গোছানো কমপ্লিট। তো এবার বানাবো চা, তারপরে চা খাবো। চলো, এই যে চা বানানো হয়ে গেছে, তার সাথে বানিয়েছি একটু চাউমিন। তো এই যে বর চাউমিন খাচ্ছে, আর এই যে চা সেটা দেখাচ্ছে। এই যে চাউমিন খেতে খেতে, আর আমার সাথে বলছে তোমাকে দেবো না, আমি একাই খাবো। চাউমিন আর পাস্তা দুটো মিক্সড করে বানানো হয়েছে। হ্যাঁ, ছেলেও খেয়েছে। ছেলে নিচে আছে, ও তো নিচের ঘরে বসে আছে, আর নিচে খেয়েছে, আমাকে দিয়ে দিয়েছি। আর এই আমরা দুজনে এই যে খাচ্ছি। ওই যে আমাকে বলছে তোমাকে দেবো না। ঠিক আছে, তুমি একাই খেয়ে নাও। এই নিয়েই মজা করছিলাম। ও আমাকে দিচ্ছিল আর ঠকাচ্ছিল, নিজেই খেয়ে নিচ্ছিল। তারপরে বলছি যে তাড়াতাড়ি না ওঠো, তাড়াতাড়ি কাজ করতে হবে, যেতে হবে আবার। এই যে ও আমাকে ঠকিয়েছে বলে ওই জন্য আমি নিচ্ছি না। এরকম সকালবেলা আমাদের প্রত্যেকদিন এরকম প্রায় হতেই থাকে, ঠিক আছে। তো আমি একটুখানি আগে একটুখানি মারার মানে আর কি করলাম যে মারবো তোমাকে। তো তারপরে চাটা খেয়ে উঠে বাকি কাজ সেরে তারপরে তোমাদের সামনে আসছি, কারণ আমি যদি ক্যামেরা ধরে কথা বলতে বলতে কাজ করি তো আরও দেরি হয়ে যাবে। তো তাড়াতাড়ি কাজ বাজ সেরে উঠে তারপরে তোমাদের সামনে আসছি, ঠিক আছে। ভিডিওটা দেখতে থাকো।
এই যে আমি রেডি হয়ে গেছি, তো আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। আর ছেলেকে আর মাকে বর আগে গিয়ে রেখে মানে ওখানে দিয়ে এসেছিলো, তারপরে এই যে আমরা যাচ্ছিলাম বাইকে করে। তো এই যে দেখো এবারে পৌঁছে গেছি। আর আমরা যে গিফটটা দিয়েছি সেটা হচ্ছে একটা বাচ্চাদের যে রকিং চেয়ারগুলো হয় না, তো সেটাই। তো রকিং চেয়ার ভাবলাম, মানে বাচ্চারা যেহেতু মেয়ে, তো দোল বাচ্চারা এমনি মেয়েরা, মেয়ে বাচ্চা আর কি যারা, তো তারা একটু দোল খেতে খুব পছন্দ করে। তো তাই জন্য আমি ভাবলাম যে এটাই দিই, এটাই ভালো হবে। তো এটা আমার আইডিয়া। হুম। তো এটাই দিলাম। তো এটাই বরকে বললাম যে এটাই কিনবো, তো এটাই দিলাম। এই যে ও গিয়ে দিয়ে দিচ্ছে। আর এই যে মেরুন কালারের যে পাঞ্জাবিটা পরে আছে, এই যে উনিই হচ্ছে বাচ্চার বাবা, ওই দাদা। আর ওইদিকে হচ্ছে বৌদি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে মানে আমার বর গিয়ে দিয়ে দিচ্ছে ওই দাদার হাতে তো গিফটটা। তো তারপরে এই যে বর গিফট দিয়ে দিল। তারপরে এবারে আমরা একটুখানি দাঁড়িয়ে একটু ফটো ফটো তুলে তারপরে আমরা উপরে চলে যাব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, অলরেডি 2:30 বেজে গেছে। আর সবাই না উপরে চলে গেছিলো খেতে, মানে যারা যারা আর কি নিমন্ত্রিত, তো তারা মোটামুটি সবাই উপরে চলে গেছিলো খেতে। তারপরে এই যে ওই বৌদি আর ওই যে আমাদের পুচকু, আর এই যে এইদিকে হচ্ছে মেরুন কালারের যে পাঞ্জাবি পরে আছে, এটা হচ্ছে দাদা, মানে যাদের বাড়িতে আর কি নিমন্ত্রণ জন্য গেছিলাম, ওই বাচ্চা আর বাচ্চার মা বাবা দুপাশে দাঁড়িয়ে আছে। আর তার পাশে হচ্ছে ওনার মানে বৌদির বাবা আর কি হয়, দাদার শ্বশুরমশাই। তারপরে এই যে ওরা তিনজনেই একটা ছবি তুলে নিয়েছিল। হুম। সেটাই আমি একটা ভিডিও করলাম। হ্যাঁ। তো ওর নাম হচ্ছে, তো বাচ্চাটার নাম হচ্ছে তানিষ্কা। তো খুবই সুন্দর নামটা। তারপরে আমি তোমাদের দেখাবো যে ও যা যা খেয়েছিল সেটারই একটা মানে একপাশে রাখা ছিল, তো ওইটাই আমি একটু ভিডিও করলাম। আর এই যে মা বসে আছে, আর এই যে ছেলে আমাকে কি বলছে, আর ওর বাবা ছবি তুলছিল। তো এই দেখো এই হচ্ছে ওই খাবারগুলো, এই যে ভাত ডাল, হ্যাঁ, শুক্তো, চিংড়ি, চিংড়ি, ফুলকপি, মাছের ঝাল, তো এইসবই ছিল, চাটনি, পায়েস। তো আমরা এখানে একটু দাঁড়িয়ে একটু ফটো ফটো তুলে আমরা উপরে চলে যাব খেতে। তো এই যে দেখো উপরে চলে এসেছি। তো এই যে হচ্ছে মেনু কার্ড, এই মেনু কার্ডটা পোস্ট করে তোমরা দেখে নাও কী কী হয়েছে। আর হ্যাঁ, লাস্টের দিকে আমি আর ভিডিও করিনি, পাঁপড়, চাটনি, রসগোল্লা এগুলো কমন একটা ব্যাপার, তো এগুলো আর ভিডিও করিনি। মেন মেন কোর্সগুলো আমি ভিডিও করেছি কীরকম দেখতে হয়েছে। আর হ্যাঁ, খেতেও মোটামুটি ভালোই ছিল, খুব ভালো বা খুব খারাপ সেটাও বলবো না, ভালো ছিল মোটামুটি। তো এই যে লেবু আর আমাদের টিস্যু পেপার, প্লেট সব দিয়ে গেছে। এই যে ভাত দিয়ে গেলে, তারপরে এবার দিয়ে যাবে হচ্ছে শুক্তো। হ্যাঁ, তারপরে হচ্ছে ভেজ ডাল। তো তোমরা দেখতে থাকো। আর এইদিকে এই যে ছেলে বসে আছে, ওরও খুব খিদে পেয়ে গেছে জানো তো। কারণ এতটা দেরি হয় না, মোটামুটি ওই স্কুল থেকে আসে তারপরেই আমি দিয়ে দিই। তো ওরও খুব খিদে পেয়ে গেছিলো, তো এই যে শুক্তো দিয়ে গেল এসে। এদিকে এই যে হচ্ছে বর খাচ্ছিল, আর ছেলেও খাচ্ছিল, আর আমিও খাচ্ছিলাম। তো মাও এদিকে খাচ্ছিল, তো আমরা চারজনে বসে পড়েছি একটা টেবিলে, 4 টেবিলে। আর তো এই যে হচ্ছে ডাল দিয়ে গেলে ভেজ ডাল, তারপরে হচ্ছে আলু ভাজা, মানে ঝুড়ো আলু ভাজা আর কি। তো আলু ভাজাটা কমই ছিল, এখানে বাদামের পরিমাণটা বেশি ছিল। তো আমার তো বাদাম খেতে খুবই ভালো লাগে, তো আমি অনেক বাদাম পেয়েছিলাম। হুম। তো চলো ভালোই লাগছিলো আলু ভাজা দিয়ে, এ দিয়ে। কিন্তু আমি না ভালো করে ভিডিও করতে পারছিলাম না, কেন জানি না, ফার্স্ট টাইম তো। কারণ অনেক ব্লগারদের দেখি যারা ফুড ব্লগার, ভালো কি সুন্দর করে ক্যামেরাটাকে সেটিং করে বেশ ভিডিও করে, আমার দ্বারা না ওটা হচ্ছিল না। তো এই দেখো নিচের দিকে একবার ঘুরিয়ে নিলাম। হ্যাঁ, মানে দেখালাম তোমাদেরকে, মানে এই যে ভালো করে যে ভিডিওটা করব, যে মাখবো সুন্দর করে, এটুকু একটু ধরে দিলে খুব ভালো হতো। তো বড় দিকে খেতেই ব্যস্ত, ও আর কি ক্যামেরা ধরবে, আমি নিজে নিজেই ধরলাম। তারপরে এই দেখো তোপসে ফ্রাই দিয়ে দিয়েছিল। তো তোপসে ফ্রাইটা খেতে ভালোই ছিল, তা আমি পরে আরও 2 পিস নিয়েছিলাম, মানে টোটাল 3 পিস তোপসে ফ্রাই আমি খেয়েছি, আমার ভালো লেগেছে। তো খেয়েছি। তারপরে হচ্ছে কাতলা মাছ করেছিল, কাতলা কালিয়া। আর হচ্ছে ফুলকপির চিংড়ি। তো কাতলা কালিয়াটা মোটামুটি আমি 1 পিসই নিয়েছি, তো বর 2 পিস নিয়েছিল, আমি 1 পিসই খেয়েছি, আমার অতটা ভালো লাগে না। হ্যাঁ, ফুলকপি চিংড়িটা আমি 2 বার নিয়েছি। আর মিষ্টিও একটা, পায়েস একটু নামমাত্র, আর চাটনিও তাই। ওইগুলো আর ভিডিও করিনি, তো এটাই করেছি। তো চলো দেখতে থাকো।
তো খেয়ে দিয়ে আর দাঁড়াবো না, কারণ আমাকে বেরিয়ে যেতে হবে, যেহেতু ছেলের ক্যারাটে ক্লাস আছে। তো তাই জন্য আমাকে চলে যেতে হবে তাড়াতাড়ি। তো আমি বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করারও সময় পাইনি, জানো তো? আমাকে এসেই মানে ঘরে এসেই ছেলেকে ড্রেস চেঞ্জ করিয়েছি আর বেরিয়ে গেছি। তো সেইটুকুনিও সময় পাইনি, তাই জন্যই মানে তাড়াতাড়ি খাচ্ছি। এই যে ফুলকপি, আলু, চিংড়ি দিয়ে দিয়েছে। তো আমার পাতে ১ পিস পড়েছিল চিংড়ি মাছ। সবার পাতেই মোটামুটি ১ পিস করেই পড়েছিল। তো আমি নেক্সট বার আবার নিয়েছিলাম, তখনও আবার ১ পিস পড়েছিল। তো ভালোই ছিল মোটামুটি, চিংড়ি মাছটাও ফ্রেশ ছিল। আর তোপসে ফ্রাইটাও মাছটা ফ্রেশই ছিল। কোনো কিছু গন্ধ বা কিছু না, ভালো ছিল মোটামুটি, খাবার ভালো মোটামুটি। হ্যাঁ, আমার ছেলের আবার ডালটা খুব পছন্দ হয়েছে। ও বলছিল বারবার, "মা ভেজ ডালটা খুব সুন্দর করেছে।" তো ওর খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমারও ভালো লেগেছে। তবে আমি ডাল-ফাল অতটা পছন্দ করি না তো। তাই জন্য মানে ভালো, ব্যাস এইটুকুনি বলতে পারবো, এর থেকে বেশি এই যে তপসি ফ্রাইটা আমি আবার নিয়েছিলাম ২ পিস, বললাম তোমাদেরকে, সেটাই দেখাচ্ছি। ভালো ছিল জানো তো তপসি ফ্রাইটা। আর ছেলে তপসি ফ্রাইটা খেতে পারে না। ও আবার আমাকে দিয়ে দিয়েছিল হাফ, অর্ধেক। তো সেটাও আমি খেয়েছি। মানে অনেকগুলোই তপসি ফ্রাই আমার খাওয়া হয়ে গেছে অলরেডি। তার জন্য আমি ভাতটা বেশি খেতে পারিনি। যেহেতু ওইগুলোই ফিশগুলোই মানে চপগুলোই খেয়েছিলাম বলে। হুম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এরপর হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে ক্যারাটে ক্লাসে। তো আজকে হঠাৎ করে জানি না কেন ফুচকা খেতে ইচ্ছা করছিল, মানে এই যেদিনকে নেমন্তন্ন বাড়িতে গেছিলাম আর কি। তো বিকেলবেলা ভাবলাম যে একটু ফুচকা খাবো, কিন্তু তারপরে না শরীরটা আর সাথ দিল না। ওই যে বললাম বিকেল থেকেই আমার শরীরটা খারাপ, তো শরীরটা আর সাথ দিল না। হুম, তো তার জন্য খাইনি, না তো খুব খেতে ইচ্ছা করছিল ফুচকা। তো শরীর সাথ দেয় না বলে আর খেলাম না। আর এই দেখো ক্যারাটে ক্লাসে চলে এসেছি, এখানে ওদের জুডো শেখাচ্ছিল, জুডো। তো ওটাই স্যার শেখাচ্ছিলেন, একটা নতুন স্যার এসেছিলেন। আর এই যে হচ্ছে এই ক্যারাটে স্কুলেরই আমার ছেলের একটা বন্ধু দিচ্ছে, মানে আমারও বন্ধু বলতে পারে, বন্ধু দিদি যা খুশি বলতে পারে। তো ও বলছিল কী করছিলিস? তো আমি বললাম হ্যাঁ ভিডিও করছি। তো বলছে হ্যাঁ হ্যাঁ ভালো করে কর। তো ওটাই দেখছিল। তারপরে এই যে আমরা কিছু ছবি তুলেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা অল বাটনটা ক্লিক করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও আমি ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশন যেন একদম চলে যায়। ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ওকে টাটা, বাই বাই, সি ইউ। সবাই ভালো থেকো।